সেম আপনাদের সকলকে দ্য সোশ্যাল বাংলার পর্দায় সুস্বাগত জানাই। আজ 28শে জুলাই বিশ্ব হেপাটাইটিস ডে। এই মুহূর্তে আমি রয়েছি ইউনিটি গ্যাস্ট্রো অ্যান্ড লিভার হসপিটাল, কৃষ্ণনগর আগরতলা স্থিত সিএনজি স্টেশনের ঠিক উল্টো দিকে। এর সামনেই আমরা দাঁড়িয়ে আছি। আমার পেছনে আপনারা একটি ব্যানার দেখতে পাচ্ছেন। আজ বিশ্ব হেপাটাইটিস ডে উপলক্ষে সারা বিশ্বের ন্যায় ইউনিটি গ্যাস্ট্রো অ্যান্ড লিভার হসপিটাল তরফেও উদযাপিত হচ্ছে এই বিশেষ দিনটি। একটি অ্যাওয়ারনেস বার্তা নিয়ে একটি র্যালির মাধ্যমে সেই অ্যাওয়ারনেস বার্তা তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরা কথা বলবো ডক্টর অমিতাভ রায়ের সাথে, যিনি এই র্যালির উদ্যোক্তা, এবং জানার চেষ্টা করব যে বার্তা সন্নিহিত রয়েছে এই র্যালির মাধ্যমে, যা বার্তা ওনারা বা মেসেজ ওনারা স্প্রেড করতে চাইছেন জনসাধারণের কাছে, তো সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো এই মুহূর্তে আমার সাথে রয়েছেন ডক্টর অমিতাভ রয়। স্যার, আপনাকে দ্য সোশ্যাল বাংলা পর্দায় সুস্বাগত জানাই। তো আজকে এই র্যালির মূলত উদ্দেশ্য কি? আপনারা কি বার্তা দিতে চাইছেন এই র্যালির মাধ্যমে? প্রতি বছরের মতোই বিশ্ব হেপাটাইটিস দিবসে আমরা এই র্যালি করে থাকি। সবাই জানে যে মানব দেহে লিভার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, এবং লিভার যদি বিকল হয়ে যায় তাহলে মানুষের প্রাণ হানি হতে পারে। বিশ্ব হেপাটাইটিস দিবসে আমরা এই বার্তাই দিতে চাই, লিভারকে সুস্থ রাখতে আমাদের লিভারকে ইনফেকশন মুক্ত রাখতে হবে। যেমন ধরুন, মূলত লিভার খারাপ হয় হেপাটাইটিস ভাইরাসের সংক্রমণ থেকে। এর মধ্যে আপনি রিসেন্টলি দেখেছেন হেপাটাইটিস এ প্রচণ্ডভাবে হয়েছে, এবং হেপাটাইটিস বি এবং সি, যেগুলো ক্রনিক হেপাটাইটিস বলে, তার থেকে কিন্তু লিভার সম্পূর্ণরূপে খারাপ হতে পারে। তাছাড়াও অতিরিক্ত মদ্যপান এবং ফ্যাটি লিভার থেকে আজকাল লিভার খারাপ হচ্ছে। তাই আজকে এই রাজ্যবাসীর সম্পর্কে আমি বার্তা দিতে চাই, হেপাটাইটিসকে রোধ করার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রিভেনশন। আপনারা সবাই জানেন যে প্রিভেনশন ইজ দ্য বেস্ট কিওর। তাই সবাই ভ্যাকসিনেটেড করুন। এখন হেপাটাইটিস বির সঙ্গে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ইরও ভ্যাকসিন রয়েছে। তাই এগিয়ে আসুন, সবাই ভ্যাকসিনেট করুন। অ্যাটলিস্ট যেই ইনফেক্টেড হেপাটাইটিস আছে, সংক্রমণের জন্য যে লিভার খারাপ হয়ে যায়, তার থেকে আমরা দূর থাকতে পারি। হেলদি লিভার রাখতে আমাদের সবচেয়ে জরুরি হচ্ছে ভালো ডায়েট নেওয়া এবং এক্সারসাইজ করা। তাই এই মূলত এই উদ্দেশ্যকে চরিতার্থ করতেই এই মেসেজ পৌঁছে দিতে চাই যে সবাই 30 থেকে 40 মিনিট যদি সবাই রোজ হাঁটে, তাহলে লিভারের ফ্যাট কমতে পারে এবং লিভার মূলত রূপে সুস্থ থাকতে পারে। যেহেতু লিভারের কোনো বিকল্প নেই, তাই আজকে এই হেপাটাইটিস সচেতনতা ওয়াক ফর লিভার ক্যাম্পেইনে আমি রাজ্যবাসীকে বলতে চাই, সবাই অল্প করে হাঁটুন, লিভারকে সুস্থ রাখুন, এবং লিভার ভালো থাকলেই আমাদের জীবন ভালো থাকবে। ধন্যবাদ। স্যার, একটি রিলেটেড প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবো। এই রোগের প্রাথমিক লক্ষণগুলো কি? হেপাটাইটিসে, ইনফেক্টেড হেপাটাইটিসে তো কিছু লক্ষণ পাওয়া যায়, কিন্তু ক্রনিক হেপাটাইটিস যেগুলো ফ্যাটি লিভার থেকে হয় বা মদ্যপান থেকে যখন লিভার খারাপ হয়, তার প্রথম দিকে তেমন কোনো লক্ষণ থাকে না। যখন 80%-এর বেশি লিভার খারাপ হয়ে যায়, তখন আমরা জন্ডিস বা পেটে জল আসা, পা ফুলে যাওয়া, কালো পায়খানা হওয়া বা রক্ত বমি হওয়া, এই ধরনের উপসর্গ দেখা যায়। ইনফেক্টেড হেপাটাইটিসের প্রথম লক্ষণ হচ্ছে জ্বর আসা, শরীর হাত ব্যথা করা, যেরকম অন্য কোনো ভাইরাল হেপাটাইটিসে হয়। এই ধরনের লক্ষণগুলো মূলত দেখা যেতে পারে, কিন্তু এগুলো অ্যাকিউট হেপাটাইটিস, এগুলো 99% নিজে থেকেই ঠিক হয়ে যায়। আমরা মূলত অ্যাওয়ারনেস ছড়াতে চাই যে ক্রনিক হেপাটাইটিস বা মদ্যপান থেকে যে লিভার খারাপ হয়, বা ওবেসিটি, যারা দেহের স্থূলতা বেড়ে যায়, তার থেকে লিভার খারাপ হয়, এই রোগের জন্য বেশি অ্যাওয়ারনেস প্রয়োজন আছে। 80% যাদের খারাপ হয়ে যায়, তারা কি রিকভারি হতে পারে স্যার? আমি সবসময় একটা জিনিস বলি যে লিভার সিরোসিস যাদের হয়, লিভার সিরোসিস ইজ নট দ্য এন্ড অফ লাইফ, মানে এটা জীবনের শেষ নয়, এটা হচ্ছে নতুন ডিসিপ্লিন জীবনের একটা শুরু। তাই যতক্ষণ পর্যন্ত ডিকম্পেনসেটেড লিভার সিরোসিস না হয়, ভালো চিকিৎসায় অবশ্যই রোগী সুস্থ হতে পারে। লিভার রোগকে পুরোপুরি আটকানো যায় না, কিন্তু তার গতিটাকে মন্থর করা যায়। স্যার, বিশেষ করে কি কি ধরনের খাবার থেকে বেশি কনজিউম করলে এটা হতে পারে? এটা হয়তোবা দর্শক বন্ধুরা সবাই জানে যে কি খেলে লিভার সুস্থ থাকে। আমাদের সমস্যা হচ্ছে আমরা জানি সব, কিন্তু মানি না। অতিরিক্ত ভাজা জাতীয় জিনিস খেলে বা ফ্যাট জাতীয় জিনিস খেলে, যেগুলো ময়দার তৈরি বা আল্ট্রা প্রসেসড ফুড যেগুলো থাকে, এগুলো থেকে লিভার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আমরা অনেকেই জানি না হয়তোবা যে শর্করার মাত্রা যদি আমাদের খাদ্যে বেশি থাকে,
তা কিন্তু লিভারে গিয়ে চর্বি জমায় এবং আস্তে আস্তে ফ্যাটি লিভার থেকে লিভার ফাইব্রোসিস এবং 5 থেকে 10 বছরে লিভার ড্যামেজ হতে পারে। তাই খাওয়ার মধ্যে যত আপনি ফ্রেশ ভেজিটেবলস বা ফ্রুটস খাবেন, বা অয়েল নিয়ে আমরা অনেকে কনফিউজ থাকি, কি অয়েল ভালো। অনেকেই দর্শক বন্ধুরা আমার হয়তোবা এই প্রশ্নটা মনে জানে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব তেলই খারাপ। তেল মাত্রা কমিয়ে দিতে হবে। রান্না করার জন্য রাইস ব্রেন অয়েল ভালো, কিন্তু অলিভ অয়েলে কখনো রান্না করতে নেই। এই ধরনের ছোট ছোট নিয়ম যদি মানি আমরা অবশ্যই সুস্থ থাকতে পারবো। তো আপনাকে এই গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদের সোশ্যাল বাংলা